মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ। একটা বান্দা এবং বান্দি একজন কেউ হাত তুলবেন যারা বেনামাজি, যে আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। দাঁড়াও, আমি একটা এই যে নামাজের গজল বলছি, একজনা যদি বলেন যে আমাকে যদি দুটো পায়ে ধরে বলতে হবে, তাও বলবো, আমি গিয়ে পায়ে জড়িয়ে ধরে বলবো। একটা মানুষ কেউ বলতে পারবে যে আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? ও মা, আপনার মায়েদের ভিতরে কেউ হবে না? আমার ভাইদের ভিতরে বাদ দেন, মায়েদের ভিতরে একটা মা যে কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। যাক আলহামদুলিল্লাহ, আমার ওই মাকে আল্লাহ পাক জান্নাত নসিব করেন। আমার ওই আম্মা জান কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওখানে একটা দাদি হাত তুলেছে, ওই দেখো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের হাতগুলোকে কবুল করে নাও। এর জোরে হোক না নারে তাকবীর, এর জোরে হাক নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এই যে নামাজি হয়ে যাবেন আমার মায়েরা, আপনারা জানেন এই হাত তুলেছেন, আল্লাহ কিন্তু দেখেছে। নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বেন না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ যদি না থাকে জান্নাতের তালাও খুলবে না বাপ। তাই এখানে যে কজনায় হাত তুলেছেন অন্তত নামাজ পড়বেন। আর আমার বোনেরা তো জীবনেও হাত তুলবে না, সৌর বাড়ি গাটা চেষ্টা করবে। চলো, কারা হাত তুলেছে? কারা? আমার মায়েরা। তো মায়েরা। তোমার আব্বার একটাও তুলেছে? আব্বারা সব পড়ে, বুঝতে পারেনি, শুক্রবারে গিয়ে দেখবা। ঠিক আছে, চলো। হ্যাঁ, সবার আগে যায় আর সবার শেষে যায় আর সবার আগে পালায়। চলো। মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো বিরাট পড়লে নামাজ পাবে গো বিরাট ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ। এখন একটা কথা বলি ভাই, প্রায় 700 টাকা মতন হয়েছে, আর 300 টাকার দরকার। 1000 টাকা হলে আমার কমিটি ভাইদের কাছে আমি দিয়ে যাব। এই গজলটা বলছি, যদি পারেন আল্লাহকে আমি আপনাদের জন্য একটু মন খুলে আমাদের মাওলা বক্স দিয়ে একটু দোয়া করিয়ে যাব। আর 300 টাকার দরকার, আমার মায়েরা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে মায়েদের কাছে আমি হেরে গেছি, 10 টাকায় হেরে গেছি। একটু আগে বলতেন আম্মা বাদ, এখন বলতে মায়েরা দাও না, ফের দেবেন আমার ভাইরা। চলো তাহলে ঠিক আছে, চলো। নামাজ পড়েছিল হযরত আলী ধীরে জখম হয়ে দুনিয়া বলে দয়ার নবী বলে এক সাহাবীর আলীর নামাজ চলে পার করতে নামাজ পড়েছিল হযরত আলী ধীরে জখম হয়ে দুনিয়া বলে দয়ার নবী বলে এক সাহাবীর আলীর নামাজ চলে পার করতে তবু উঁচু শির পার করতে তবু উঁচু শির তবু আলী পড়ে নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো বিরাট পড়লে নামাজ পাবে গো বিরাট ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ মিনারে হতে আসলে আবার হর ঘলাতে পড়ো নামাজ তলগা সাহাবী পড়তো সালাত সবার আগে শেষ করে ইবাদত। মধ্যে শুনবেন আমার মায়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের একজন সাহাবীর নাম ছিল তালহা রাদিয়াল্লাহু আনহু। তো এই তালহা সাহাবী যখন নামাজ পড়তে আসতেন ফজরের, মন দিয়ে শুনুন, ফজরের নামাজ আদায় করতে আসতেন, নামাজ পড়া সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ছুটে বাড়িতে চলে যেতেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা তিনি নামাজ পড়ার সঙ্গে শেষ হবার সঙ্গে সঙ্গে ছুটে বাড়িতে চলে যায়। আল্লাহ রসুল তালহাকে জিজ্ঞাসা করছে, তালহা আমার কথায় কি কষ্ট পেয়েছো না দুঃখ পেয়েছো? কেন তুমি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে শেষ হবার সঙ্গে সঙ্গে কেন বাড়িতে যাও? ওই সময় তালহা রাদিয়াল্লাহু আনহু সেই সময় কি বলছে, কেন তিনি বাড়িতে যায়, বলছে দেখুন,
তালহা সাহাবী পড়তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ার নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে তালহা সাহাবী পড়তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ার নবী বলে এক সাহাবী সবার আগে কেন যাও গো ঘরে বলে সাহাবী গরিবি আমি বলে সাহাবী গরিবি আমি স্বামী স্ত্রী একা পড়ে নামাজ বিদার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ বিদার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিদার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ বিদার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ আল্লাহ রসুলকে যখন তালহাকে জিজ্ঞাসা করছে কেন বাড়ি যাও, ওই সময় তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খুবই গরিব সাহাবী, আপনার একজন খুবই গরিব নগণ্য সাহাবী ইয়া রাসূলুল্লাহ। আমার বাড়িতে একটা ছাড়া দুটো পোশাক নেই এবং আমার ঘরের ভিতরে দুটো গর্ত খোঁড়া আছে ইয়া রাসূলুল্লাহ। ফজরের যখন আজান হয় আমার বউটা উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসে থাকে আর আমি কাপড়টা পরে মসজিদে নববীতে আসি নামাজ পড়ার জন্য। জোরে হোক না সুবহানাল্লাহ, আর জোরে হোক না সুবহানাল্লাহ। এবং নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যেই না সালাম ফেরানো হয়ে যায় আমি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যাই, কারণ নামাজের ওয়াক্তটা শেষ হয়ে যাবে। গিয়ে আমি আবার আরেকটা গর্তের ভিতরে বসে আমার কাপড়টা খুলে দিয়ে আমার বিবির কাছে ছুড়ে দিই, আমার বিবি সেটা পরে গর্তের ভিতর থেকে উপরে উঠে আবার নামাজ আদায় করে। জোরে হোক না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামী স্ত্রী মাত্র একটা কাপড়, কিন্তু আমাদের জীবন আমাদের ঈমান আনার পর থেকে আমরা কোনোদিন নামাজ কাজা করিনি। জোরে হোক না সুবহানাল্লাহ। আমাদের ঘরে শোকেস ভর্তি করা কাপড় এবং নূতন নূতন পোশাক থাকতে আমরা মসজিদে যাই সব থেকে ছেঁড়া কাপড় পরে যাই না বাপ। আল্লাহর সামনে যাচ্ছি দেখা করতে, আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি কি ছেঁড়া কাপড়, এদিকে পাশার লুঙ্গি ছেঁড়া, হ্যাঁ এদিকে মানে জামা ছেঁড়া, বগল ছেঁড়া, এইসব জামা পরে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। আর একটা গাল ফেরেন না বল ফেরেন না কি বলে তাকে সাথে দেখা করতে যাচ্ছে বাপ, সেন টেন মেরিয়ে বাপ কানে দুল মুল ঝুলিয়ে, সে কি স্টাইল বুঝতে পারেননি। হ্যাঁ তবে এদিকের ভাইয়েরা খুব ভালো, এনাদেরকে বাদ দিয়ে বলছে দেখুন জান্নাতি ঘোষণা ছিল জায়গায় উমর থেকে 10 জন সাহাবা, জান্নাতি ঘোষণা ছিল জায়গায় উমর থেকে 10 জন সাহাবা। তবু পারেনি ছাড়তে নামাজ রবের প্রেমে তারা ছিল বিরাজ জান্নাতি ঘোষণা ছিল জায়গায় উমর থেকে 10 জন সাহাবা। তবু পারেনি ছাড়তে নামাজ সদা রবের প্রেমে ছিল বিরাজ বলে মান্নান নবীর দামান, বলে মান্নান নবীর দামান পেতে পড়ো সদা নামাজ বিনার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ বিনার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিনার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ বিনার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ বিনার হতে আসলে আবার হরে ঘালাতে পড়ো নামাজ। তকবীর হোক না আরেই তকবীর, আরো জোরে দেন না আরেই তকবীর। ওই 1000 টাকা কি পুরো হবে না?